দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি কেরানীহাট টু বান্দরবান যে মহাসড়ক আছে এই মহাসড়কে এবং বায়তুল ইজ্জত যে বিজিবি ক্যাম্প আছে বিজিবি ক্যাম্প সংলগ্ন আজকে কিন্তু এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে কিন্তু দুইজন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং একজন কিন্তু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে মোটরসাইকেলের সাথে যে দুর্ঘটনা হয়েছে, মোটরসাইকেল এবং এখানে যে ফুবালি বাস এটার সাথে মুখোমুখি সংঘর্ষের কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে বলে আমরা জানতে পেরেছি। এখনও কিন্তু এখানে একজনের লাশ কিন্তু রয়েছে এবং আরেকজনকে চিকিৎসাধীন অবস্থায় নিয়ে যাওয়ার সময় কিন্তু আরেকজন কিন্তু মারা যায় এবং একজন মারা যায়, আরেকজন চিকিৎসাধীন আছে। টোটাল দুজনেই কিন্তু নিহত হয়েছে এবং একজন কিন্তু একজন আহত এবং দুজন নিহত হয়েছে। যারা নিহত হয়েছে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে কিন্তু যারা আত্মীয় স্বজন এখানে এসেছেন তারা কিন্তু নিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেরানীহাট টু বান্দরবান যে মহাসড়ক দিয়ে কিন্তু প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটন কেন্দ্র বান্দরবানে কিন্তু ভ্রমণ করার জন্য আসেন এবং তাদের যে অতিরিক্ত গতিবেগের কারণে কিন্তু এ ধরনের দুর্ঘটনা হয় বলে আমরা জানতে পেরেছি। ভাই একটু বলেন। এই বায়তুল ইজ্জত থেকে আপনার বুড়ি দোকান এবং এই মাজার গেট পর্যন্ত অতিরিক্ত অ্যাক্সিডেন্ট হয়ে থাকে একটু বাইকের একটু অসচেতনের কারণে। তারা যদি একটু নিয়ন্ত্রণে যদি গাড়িটা একটু চালায় তাহলে একটু অ্যাক্সিডেন্ট একটু কম হবে। একটু সচেতন হওয়াটা ভালো আমার মনে হয়। প্রত্যেক বাইকার ভাইদের প্রতি আমার অনুরোধ এটাই, আপনারা এখানে বায়তুল ইজ্জত থেকে আপনাদের মাজার গেট এবং বুড়ির দোকান পর্যন্ত অতিরিক্ত একটু যাতে স্লোর মধ্যে যাবেন, গতি কমে যাবেন, এটা আমার অনুরোধ আর কি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই যে মহাসড়কের অতিরিক্ত গতিবেগের কারণে কিন্তু এ ধরনের দুর্ঘটনা ঘটে এবং চট্টগ্রাম টু কক্সবাজার যে মহাসড়ক এখানে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা হয় এবং অনেক মানুষ কিন্তু নিহত হয়েছে। তো এখানে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে উদ্যোগ নেওয়া দরকার যেন এখানে দুর্ঘটনা রোধ হয়, মানুষের প্রাণহানি যেন রোধ হয় সে ধরনের উদ্যোগ নেওয়া বলে মনে করেন এখানকার যারা স্থানীয় আছেন এবং পথচারী যারা আছেন সকলেই।